Hello everyone, welcome back to my channel মাসিদুর স্টাডি সেন্টার। মাসিদুর স্টাডি সেন্টারে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যে আলোচনা করব সেটা তোমরা কমেন্ট সেকশনে বারবার অনেকেই কমেন্ট করেছো কি দাদা দুলাল দাস ভূগোল বইয়ের দশম শ্রেণীর তৃতীয় নাম্বার অধ্যায়ের সমাধান চাই। তাই তোমাদের জন্য আজকে নিয়ে হাজির হয়ে গেছি একেবারে তৃতীয় অধ্যায়ের সমাধান। একেবারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো মনোযোগ সহকারে, এখানে যাতে তোমাদের পড়া হয়ে যায়। ওকে, চলো দেখো। বায়ুমণ্ডল লেসনের নাম। এছাড়া আরেকটি কথা বলে রাখি, তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস, জীবন বিজ্ঞান। ইতিহাসের প্রায় 6খানা রাইটারের সমাধান করে দেওয়া আছে। প্লেলিস্টে যাবে, যার যেটা রাইটার সেই রাইটার অনুযায়ী করে নিও, পারলে সব কটা রাইটারে অনুসরণ করে নিও, আরো বেস্ট। দেখো ফার্স্ট কোশ্চিন, এখানে অ্যান্সার দাগ মারাই আছে, তারপরে আমি আরেকবার করে বলে দিচ্ছি। ওকে, দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে ভরা কোটাল, মরা কোটাল, সি পেরিজি জোয়ার, অ্যাপোজি জোয়ার। তাহলে এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, দাগ দেয়া আছে দেখো, পেরিজি জোয়ার। ক্লিয়ার? এবার নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন হচ্ছে শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হলো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। তাহলে এর সঠিক অ্যান্সার 2 এর হচ্ছে অপশন নাম্বার এ সঠিক উত্তর। নেক্সট নাম্বার 3 হচ্ছে যে মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে তা হচ্ছে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। নাম্বার 4 উষ্ণ স্রোত এবং শীতল স্রোত, শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। ক্লিয়ার? নেক্সট নাম্বার 5 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অ্যাপোজি। অপশন নাম্বার সি সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন নাম্বার 6 বলছে কোন স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। মাত্র 6খানা ছিল এমসিকিউ। একটু দাঁড়াও, এমসিকিউটা আরো আছে, 6খানা নেই, 17 18খানা আছে। চলো 6খানা এমসিকিউ ছিল, আমি ভাবছিলাম বেশি আছে। চলো নেক্সট দেখো, 17খানা ওটা সেকেন্ড নাম্বার লেসনে আছে এমসিকিউ। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান হচ্ছে তোমার কত করে? 1 শূন্যস্থান পূরণ করো। নাম্বার 1 দেখো পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, তাহলে সঠিক অ্যান্সার হবে কেন্দ্রাতিক বলের প্রভাবে। ওকে, কেন্দ্রাতিক বল। নাম্বার 2 ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলে, একে বান বলে, বান। ওকে, 3 নাম্বার ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডের তুষারপাত হয়, তাহলে এটা আমরা এমসিকিউ পড়লাম, শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে, লিখে নিও। নাম্বার 4 সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটা লিখবে অন্তঃস্রোত। ক্লিয়ার? 4 এর অ্যান্সার হবে অন্তঃস্রোত। নাম্বার 5 হচ্ছে ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত, 5 এর সঠিক অ্যান্সার হবে পৃষ্ঠস্রোত বা বহিঃস্রোত। চলো নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। নাম্বার 1 অমাবস্যা তিথিতে মরা কোটাল হয়, এটি হয়ে যাচ্ছে মিথ্যা।
নাম্বার 2, শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে কুয়াশা ও ঝড়ঝঞ্ঝা দেখা যায়, এটি হয়ে গেল সত্য। নাম্বার 3, আটলান্টিক মহাসাগরের উপসাগরীয় স্রোত একটি পৃষ্ঠ স্রোত বা বহিঃস্রোতের উদাহরণ, সত্য। নেক্সট কোশ্চিন, সূর্য, চাঁদ ও পৃথিবীর 4 নাম্বার, পৃথিবীর সরলরৈখিক অবস্থান কে সিজিগি বলে। তাই 4এরটা হয়ে যাচ্ছে তোমার সত্য। ক্লিয়ার? সত্য মিথ্যা 4-এ সত্য। তারপরে 5 নাম্বার দেখো, বলছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, তাহলে 5 নাম্বার মিথ্যা। নেক্সট আসো, বাম স্তম্ভ আর ডান স্তম্ভ। নাম্বার ক, নিউ ফাউন্ডল্যান্ড, তাহলে এটা হয়ে যাবে মগ্নচড়া। ক্লিয়ার? খ নাম্বার সংযোগ 4 অমাবস্যা তিথি। গ নাম্বার উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যভাগ, এটি হবে 1 নাম্বার শৈবাল সাগর। নাম্বার ঘ অ্যাপোজি হয়ে যাবে চাঁদের অপসূর। বুঝা গেল? 3, এটি হয়ে যাচ্ছে 3, এটি 4, এটি 2। চলো নেক্সট বলছে 2-1টি বাক্যে উত্তর দাও। 2-1টি বাক্যে উত্তর বলছে সমুদ্র উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে কি কি ভাগে ভাগ করা হয়। তাহলে আমি স্ক্রিনে লিখছি, তোমরা লিখে নাও। তোমরা আজও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেছি যে স্ক্রিনে লিখতে বারণ, খাতাতে। দেখো খাতাতে অনেক টাইম লাগবে, আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা পেন ট্যাব নেওয়ার। ওই পেন ট্যাবে লিখলে ভালোভাবে লেখা যাবে। ওকে, খুব শীঘ্রই একটা পেন ট্যাব নিচ্ছি। দেখো তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসায় অনেক এগিয়েছে মাসুদের স্টাডি সেন্টার। এখন বর্তমানে 3330 সাবস্ক্রাইবার। ওকে, আশা করি তোমরা তাড়াতাড়ি 5000-এ গিয়ে পৌঁছে দিবে। আর একটি খুশির খবর, তোমাদের ভালোবাসায় মাসুদের স্টাডি সেন্টার আর কি বলে রে 10-15 দিন হয়ে গেল মনিটাইজেশন পাওয়া। ওকে, আমি জানাতে ভুলে গেছি, আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। তোমাদের থ্যাংক ইউ বলে ছোট করা হবে, মানে বলার ভাষা নেই অ্যাকচুয়ালি বলতে গেলে। তোমরা এইভাবেই সাপোর্ট করবে, পাশে থাকবে সবাই। চলো, হ্যাঁ যেটা বলছিলাম, উষ্ণতার ভিত্তিতে সমুদ্র স্রোতকে কি কি ভাগে ভাগ করা যায়। তাহলে এটি 2 ভাগে, উষ্ণ ও শীতল। ওকে, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, একটি হচ্ছে শীতল ও শীতল। চলো নেক্সট 2 নাম্বার, সমুদ্র স্রোতের উৎপত্তির মূল কারণ কি। নিয়ত বায়ু প্রবাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। নিয়ত বায়ু প্রবাহ, নিয়ত বায়ু প্রবাহ। নাম্বার 3, পৃথিবীর একটি আদর্শ মৎস্যক্ষেত্রের নাম লিখো। তাহলে 3-এর সঠিক আনসার হবে মগ্নচড়া। মগ্নচড়া। নাম্বার 3, 3 বললাম, 4 নাম্বার, ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়। তাহলে 4-এর সঠিক আনসার হবে উষ্ণ। ওকে, 4-এর সঠিক আনসার হবে উষ্ণ, লিখে নাও। তারপরে নেক্সট 5 নাম্বার, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি। প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন ইংলিশে লিখতে পারো PLANKTON। ওকে, প্ল্যাঙ্কটন। নেক্সট কোশ্চিন নাম্বার 6, মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়। অষ্টমী তিথিতে। অষ্টমী। নাম্বার 7, একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লিখো। নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক। নিউ ফাউন্ডল্যান্ডের, ক্লিয়ার, নিউ ফাউন্ডল্যান্ডের নিউ ফাউন্ডল্যান্ডের গ্র্যান্ড ব্যাংক। ক্লিয়ার? চলো
সত্যি একটু খারাপ হচ্ছে এটা লেখা স্ক্রিনে, যেহেতু আঙুলের সাহায্যে লিখতে হয়েছে। তারপরে নেক্সট 7 নাম্বার হয়ে গেল না। এবার আসি দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 2 মার্কের। বান ডাকা কি? এখানে দেখো 8টি প্রশ্ন আছে, আমি একের পর এক কোশ্চেন গুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বান ডাকা তোমরা লিখে নিবে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত বান ডাকা লিখবে, উদাহরণ একটা দিয়ে দিবে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা এক্সাম্পলও দিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, দেখে নাও একটু। এই যে চলো নেক্সট। নেক্সট হচ্ছে দেখো বলছি অ্যাপোজি অবস্থান। তাহলে অ্যাপোজি জোয়ার কাকে বলে? পৃথিবী থেকে 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক সেই অবস্থা হলো অ্যাপোজি অবস্থান, এবং এই সময় পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল কম হওয়ায় জোয়ারের প্রাবল্য কম, যা অ্যাপোজি জোয়ার নামে পরিচিত। ওকে, চলো নেক্সট। নাম্বার 3 সমুদ্র স্রোত কাকে বলে? তাহলে সমুদ্র স্রোতটা লিখবে কোথায়? সমুদ্র স্রোত লিখবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই যে দাগ দেওয়া আছে 3 নম্বরের প্রশ্ন, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। একটু দেখিয়ে দিচ্ছি এখানে কি লেখা আছে দেখো, সমুদ্র স্রোত পৃথিবীর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট 4 নাম্বার পেরিজি অবস্থান। দেখো এই কয়েকটি কোশ্চেন কিন্তু তোমাদের অন্য বই থেকে নেওয়া আছে, এই তোমাদের কি বলে দুলাল দাস থেকে নেওয়া নেই, এটা রণজিৎ গরাঙের বই থেকে নেওয়া আছে। ওকে, সেখানে একটু ভালো পেয়েছি দেখতে, ওই কারণে। পেরিজি অবস্থান দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তা হলো পেরিজি অবস্থান। চাঁদের আকর্ষণ বল বেশি হয় সে সময় জোয়ারের প্রাবল্য বেশি, যা পেরিজি জোয়ার। নেক্সট। নেক্সট হচ্ছে যে সারাসি বান কাকে বলা হয়, তাই না? এখান থেকে লিখবে 5 নম্বরের। বর্ষাকালে ভাগীরথী হুগলি নদীতে প্রচুর জলের সংযোজনের ফলে যে বান সৃষ্টি হয়, সেই বান সৃষ্টির পরিস্থিতিকে তেজি ষাঁড়ের যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করে সারাসির বান ও বলা হয়। এই পর্যন্ত। নেক্সট শৈবাল সাগর। শৈবাল সাগর হচ্ছে তোমার 6 নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত পুরোটা লিখবে শৈবাল সাগর। চলো তারপরে সিজিগি। সিজিগি দেখো এখান থেকে নিয়ে এই পর্যন্ত এর 2টি অবস্থান। ওকে, এর 2টি অবস্থান দিয়ে লিখতে পারো সংযোগ, আর একটি হচ্ছে প্রতিযোগ। ক্লিয়ার? এই দুটো লিখে দিবে, বাস হয়ে গেল। নেক্সট হিমপ্রাচীর, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাসটি। তোমার যদি 1% উপকার বলে মনে হয় ক্লাসটি, যে তোমার 1% উপকার করতে পেরেছি আমি, তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি। ওকে, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। চলো।